পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম গাইস, আমি আয়াজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াজ ওয়ার্ল্ড। তো আমি সত্যি পড়াশোনায় ভীষণ ব্যস্ত থাকি, তাই তোমাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। যাই হোক, রমজানের ঈদের সময় কিন্তু আমি আমার ফ্যামিলি মেঘালয় ট্যুর দিয়েছিলাম। তবে ভিডিওটা আপলোড করতে বেশ দেরি হয়ে গেল। যাই হোক, তবে কুরবানির ঈদে যারা মেঘালয় ট্যুর দিতে চাও তাদের জন্য কিন্তু ভিডিওটা বেশ ইউজফুল। তো ডোন্ট ওয়েস্ট টাইম অ্যান্ড লেটস জাম্প টু দ্য ভিডিও। তো আমরা যেহেতু মেঘালয় বাই রোডে গিয়েছিলাম, তাই আমরা প্রথমে একদিন সিলেটে থেকেছিলাম। তো সিলেটে যেহেতু আমরা থেকেছি, তাই আমরা সিলেটে কোথায় থেকেছি, কিভাবে খেয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, কি কি করেছি, এবং আমরা সিলেট থেকে কীভাবে দাওকিতে গিয়েছি, সব তোমরা এই ভিডিওতে পাবা। আমরা সিলেটের পানসি হোটেলে থেকেছিলাম, এবং যেহেতু পানসি রেস্টুরেন্ট সিলেটে খুব বিখ্যাত, তাই আমরা এখানেই লাঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ও আমরা রাতের খাবারটিও পানসি রেস্টুরেন্টে করেছিলাম, এবং তাদের খাবারের মান ভীষণ ভালো ছিল। আমরা ঝটপট পানসি রেস্টুরেন্টে আমাদের সকালের নাস্তা করে নিলাম এবং দাওকি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটা হলো বাংলাদেশ ইমিগ্রেশন। এখানে আমরা এখন ইমিগ্রেশন করব। তো এটি হলো ভারত এবং বাংলাদেশের বর্ডার। এটি হলো দাউকি ইমিগ্রেশন অফিস। এখানে আমরা ইমিগ্রেশন করব এবং এরপর আমরা মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দিব। দাউকি থেকে মেঘালয় যাওয়ার পথে বিভিন্ন স্পট পড়ে। তো আমরা সেই স্পটগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম মেঘালয়ের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে পড়লো বারাহিল ঝর্ণা। আমরা বাংলাদেশের একে পান্তুমাই ঝর্ণা নামে চিনি, যার সৌন্দর্য অপরূপ। এখন আমরা আঁকা বাঁকা রাস্তা দিয়ে রুট ব্রিজের দিকে যাচ্ছে। রুট ব্রিজ প্রাচীন গাছের শিকড় দ্বারা তৈরি একটি ব্রিজ। তো রুট ব্রিজটি ভীষণ নিচু হওয়ার কারণে আমি আর নামতে পারিনি। এছাড়াও আকাশ বেশ মেঘালয় হয়ে গিয়েছিল, এবং শিলং সিটিতে আমাদের সন্ধ্যার পূর্বেই যেতে হতো, কারণ সেটি পাহাড়ি রাস্তা ছিল। তবে আমার বাবা নিচে নেমেছিল।
এটি হলো একটি রহস্যময় স্থান যেখানে আশ্চর্যজনকভাবে একটি ছোট পাথরের উপর নিজে থেকে একটি বড় পাথর নিজেকে ব্যালেন্স করছে, দেখতে কিন্তু বেশ আশ্চর্যজনক লাগে। আর হ্যাঁ, আরেকটি ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট, আপনি যেখানেই যান না কেন আপনার কিন্তু পার্কিং এবং এন্ট্রি ফি দিতে হবে। বন্ধুরা, এখন আমরা এসেছি এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট গ্রামে। যেহেতু যাওয়ার পথে কোনো খাবার মতো কোনো জায়গা নেই এবং আমাদের তাড়াহুড়া ছিল, তাই আমরা এখানকারই একটি লোকাল ধাবায় আমাদের লাঞ্চটা খেয়ে নিয়েছিলাম। এটি হলো মেঘালয়ের একটি বিখ্যাত শুটিং স্পট, যারা উপরে যখন তুমি উঠবে তখন তুমি পুরো পাহাড়ের দৃশ্যটি সুন্দরভাবে দেখতে পারবে, যা কিন্তু অপূর্ব লাগে।
তো ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো এবং আমরাও মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছে গেলাম। আমরা শিলংয়ে যে হোটেলে রাত কাটিয়েছিলাম সেই হোটেলটির নাম হলো মনসুন। এটির লোকেশন হলো পুলিশ বাজার, যেটি সিটির মেন পয়েন্টে অবস্থিত। বাই দ্য ওয়ে, তোমাদের জন্য হোটেলে একটা ছোট্ট ট্যুর দিয়ে দিচ্ছি আমরা। আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, তাই আমরা রাতের খাবারটা আমাদের হোটেলেই ছেড়ে নিয়েছি এবং খাবারগুলো আমরা আমাদের রুমে অর্ডার করে নিয়েছিলাম। সকাল হয়ে গেছে এবং আমরা এখন আমাদের সকালের নাস্তা এই হোটেলেই ছেড়ে নেব, কেননা আমাদের রুমের সাথে এই সকালের নাস্তাটি ইনক্লুড ছিল। আমরা আমাদের নাস্তা ছটপট ছেড়ে নিয়েছি এবং এখন আমরা ছেড়াপড়নের দিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ছেড়াপুঞ্জি যাওয়ার সময় বিভিন্ন দর্শনীয় স্থান পড়ে এবং তার মধ্যে ছিল জিপ লাইন। যদিও আমরা জিপ লাইনিং করিনি, তাও আমরা একটি ভিডিও করছি।
যাওয়ার পথে একটি সুন্দর ঝর্ণা পড়লো, তো চিন্তা করলাম ঝর্ণাটা একটু ঘুরি, তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমরা পৌঁছেছি নোয়াখালী ফলসে। আর হ্যাঁ, এখানে কিন্তু বিভিন্ন গরম মশলা পাওয়া যায়, যাদের দরকার তারা কিনে নিয়ে যেতে পারেন, কিন্তু মশলাগুলো কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। মেঘালয়কে কিন্তু প্রাচ্য স্কটল্যান্ডও বলা হয়। ব্রিটিশরা কিন্তু এখানে বিভিন্ন বাড়িঘর, অফিস এবং চার্চ তৈরি করে গিয়েছিল, এবং এগুলো কিন্তু সবই ব্রিটিশ আমলের। আমরা এখন পৌঁছেছি সেভেন সিস্টার ঝর্ণায়, যেটি কিন্তু মেঘালয় ভীষণ বিখ্যাত। কিন্তু দুঃখজনক কথা হলো, আমরা যে সময় গিয়েছিলাম সে সময়ে প্রচুর মেঘ ছিল,
তাই আমরা ঝর্ণার পানি ঠিকমতো দেখতে পাইনি। আপনারা যদি ঝর্ণার পানি দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অথবা বর্ষার মাসে যেতে হবে। এই সেভেন সিস্টার ঝর্ণার এরিয়াটা যেহেতু বড়, এই চারপাশে বিভিন্ন দোকানপাট দিয়ে ভরা, তো তার মধ্যে কিন্তু একটা ছোট্ট পার্ক রয়েছে, যেখানে কিন্তু আমি খেলাধুলা করেছি এবং আনন্দ লাভ করেছি। বন্ধুরা, এখানেই আমি আমার মেঘালয় ট্যুরের প্রথম পর্বটি সমাপ্ত করছি। দেখা হবে মেঘালয় ট্যুরের পর্ব 2-এ। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলো না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে আমি 3 মিলিয়ন সাবস্ক্রাইবার রিচ করতে পারি। আল্লাহ হাফেজ।